আপনি বাড়িতে বসে আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের লিঙ্কটা করবেন কিভাবে? আপনি এই ভিডিওটা দেখতে থাকুন। আপনি বাড়িতে বসেই কিন্তু লিঙ্কটা করতে পারবেন। আপনাকে কিন্তু কোনো ব্যাংকে যে লাইনে দাঁড়াতে হবে না, আপনার কাজ কামাই করে কিন্তু ব্যাংকেও যেতে হবে না। আপনি ঘরে বসেই আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিঙ্ক করতে পারবেন। দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই। প্রথমে নিজেদের মোবাইলে যেতে হবে। এই মোবাইলে যে গুগল ক্রোম খুলতে হবে, গুগলে গেলাম, গুগলে যেখানে এনপিসিআই এটা ক্লিক করব। এনপিসিআই ক্লিক করার পরে দেখবে এখানে এই যে চলে এসছে এনপিসিআইটা, দেখে নাও ভালো করে। অন্য কোনো কিন্তু সাইডে গেলে হবে না, এটা কিন্তু এনপিসিআইয়ের সাইডেই যেতে হবে। যে 3 ডট আছে দেখো পাশে, এনপিসিআইয়ের পাশে দেখো 3 ডট আছে, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এখানে ক্লিক করবো, অনেকগুলো ফেস খুলে গেল। এখানে আমরা যাব কাস্টমারে যে ক্লিক করব। কাস্টমারে ক্লিক করে দেখো নিচে অপশান আছে ভারত আধার শেডিং অ্যানেবেল, এটাকে ক্লিক করব। করার পরে পেজটা খুলে যাবে। পেজটা খোলার পরে এখানে শো করবে, দেখে নাও এনপিসিআই বলে আধার শেডিংয়ে আমরা ক্লিক করব। আধার শেডিংয়ে ক্লিক করলাম, করে দেখো এখানে পেজটা খুলে গেছে। খোলার পরে এখানে যে আধার নাম্বার, যে আমাদের 12টা আধার নাম্বার আছে, পরপর চারটে করে আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো। পরপর বসিয়ে এটাকে আমরা সেন্ডিং, দেখুন অপশান আছে সেন্ডিং অপশান আছে, সেন্ডিং অপশানে আমরা ক্লিক করলাম। করার পর একটু নিচের দিকে আসবো, সিলেক্ট ব্যাঙ্ক, অনেকগুলো ব্যাঙ্ক থাকবে পরপর। তুমি যে ব্যাঙ্কে লিঙ্ক করবে, তুমি যেটা বলছিলে অ্যাক্সিস ব্যাঙ্কে ধরো আমরা এটাকে টিক মেরে দেবো, লিঙ্ক করলাম। করার পরে এখানে এই যে ফ্রেশ সেন্ডিং আছে, ফ্রেশ সেন্ডিংয়ে আমরা ক্লিক করব। ফ্রেশ সেন্ডিংয়ে ক্লিক করলাম। করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সুন্দরভাবে লিখতে হবে এবং সঠিক লিখতে হবে, ভুল লিখলে কিন্তু হবে না। অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা আমরা লিখে নেব, প্রথমবার লিখব এবং দ্বিতীয়বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আবার লিখব, লিখে এখানে টিক করে দেবো। টিক দেওয়ার পরে এখানে দেখো একটা ক্যাপচার আছে, ক্যাপচারটাকে বসাবো। বসানোর পরে অটোমেটিক মোবাইল একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আমরা এখানে সাবমিট করে দেবো। ওটিপি গেলেই আমরা কিন্তু এটা সাবমিট করে দেবো। সাবমিট করলে তোমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। টিপিটা ভেরিফিকেশন করবেন, করার পরে সাবমিট করলে কিন্তু সাকসেস হয়ে যাবে। তাহলে ঠিক বুঝতে পারলেন তো? এইভাবে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আধার কার্ডের সাথে ব্যাংকের বই কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু ফলো করে এবং শেয়ার করে দিন।